বর্তমানের হাওয়াটা হইল গান্দা হাওয়া, সুদে বুসে মদে রাখছে চলেন। বর্তমানের হাওয়াটা হইল মেয়ের পিছনে ছেলে, ছেলের পিছনে মেয়ে। বর্তমানের হাওয়াটা হইল চুরি চামারি ডাকাতি। বর্তমানের হাওয়াটা হইল ড্রাগস লইয়া চলা। বর্তমানের হাওয়াটা হইল গান্দামি চলা। এই হাওয়ার মধ্যে তারা চলতে আছে, আল্লাহর গজবের মধ্যে তারা নিমজ্জিত আছে। যে কোনো সময় তারা আল্লাহর গজবে দুনিয়া থেকে উঠাইয়া লইয়া যার। একবার হও না নাউযুবিল্লাহ। বর্তমানে ইলা চলেন নানি, তোরা কথাটা কঠিন হল, কিন্তু বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আজ যুবক অকলরে আপনারা চাও, কিশোর অকলরে আপনারা চাও, 100 যুবক বার করো, 95টা ভাইবা বেনমাজি বা ঠিক আছে নি? তোরা আপনারা সাহায্য করবা ঠিক আছে নি? 95টা ভাইবা আপনারা বদসুরত, তার সুরত বা চাইলে মুসলমান না অমুসলমান পরিচয় যায় না, ওলা ঠিক আছে নি? তোরা মাতই না, আপনারা সাহায্য করবা আমারে মাতো। 95 ভাইবা আপনার বর্তমান সমাজটা ওলা বনছে, ও সাইরো বাজুবর সুলোক নাই সাসিয়া এক আপনার বলার বাধা এখান দেখা যায় কোনো ওলা নাই আছে না? 95 মুসলমানের যুবক হলে এমন বেশ বাসন ধারণ করছে যেটা দেখলে মুসলমান বলি পরিচয় পাওয়া যায় না। হে মুসলমানের যুবক এবং যুবতী হল, জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, বাবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন মানুষে তার ফাওরে আমার হরকত লড়াইতে পারত না, জায়গা ডাক্কা করি আল্লাহ ইবা করাইয়া থইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলে ফরমাইরা, হাত্তা ইউসআলা আন 50, আল্লাহ 5টা প্রশ্নের প্রশ্ন করব, যত সময় 5টা প্রশ্নের জবাব না দিবাই মহান আল্লাহর সামনে থাকি তুমি বেটা হো বেটি হো, কিশোর হো কিশোরী হো, যুবক হো যুবতী হো, আল্লাহর সামনে থাকি তোমার কদম আগে দিঠান দিতে পারতাই নাই। 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খান খানো খাটাইয়াইছো জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আছে নি না নাই? এই ফুড়ি নগুন তো দিলেও পারে কোন যাতে বেচা ও কত বেটা মানুষ অনখর মাত আছেন মাতই না, ইটার মুখ বন্ধ করা যায় না। সেখানে আপনি যত গোল্লা করো হেরে দিয়ে কেস কেস করে দিবা, ইটাই মাতই এর লাগে আর মাতিলে যাইবা কি বাড়ি, আর মাতিলে বাড়ি যাইবা কি। পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তোমরা বেড়াচেরা করতে, তোমরা দাদা বাপ সাসারে আমি লাভাই দিছি ভয় লোক দেখছি মুরব্বী বেটাইন তোর দিনের কাঠি দিয়ে, হ্যাঁ। আর তোমরা বেড়া করতাই বেড়া করি না, কারণ আমি আপনার ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো রে ভাই। একটা কথা যদি আপনার বুঝো হামাই যায় তাই আল্লাহ আপনার হেদায়ত দিলেই একবার হোক না সুবহানাল্লাহ। এর লাগি দিল দিয়া মুখ দিয়া খান দিয়া দিমাগ দিয়া সারা দিয়া মাত শোনা লাগবো, সারা বাইদি দিয়া মাত শোনা লাগবো, তখন তোমার একটা জেহাদ হইব। আর আল্লাহ হেদায়তের রাস্তা খুলে দিলে হইব, হোক সুবহানাল্লাহ। দিনের সমুদ পাওয়া বড় কঠিন বস্তু, তোরা আপনারা খেয়াল করেন। ও আপনার এলাকা দিলে মানুষ আপনারা দেখবা যে বেটা এলাকার বিচার আচার করেন, গুণী জ্ঞানী মানুষ, এখানে সমাজসেবী মানুষ, মানুষের কইন বুদ্ধিজীবী মানুষ, গুণী জ্ঞানী বিচার আচার সব সমস্যা বেটায় সমাধান করে, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ পড়ে না, ইলা মানুষ আসেনি না নাই? সারাই মাতিলাই না, আসেনি না নাই? এখন আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনারা চিন্তা করেন, সব কিছু বুঝে 2 রাকাত নামাজ বুঝে না, তাইলে কোন চাই এই মানুষ গুণী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আর গণ্যমান্য মানুষ নি না সবচেয়ে জঘন্য মানুষ? চূড়া জুড়ে মাতই না, সারাতনে জঘন্য মানুষ নাইনি। আমার কোয়ার মকসদ হইল
দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সামাজিক জ্ঞান, এইসবে আপনার হেদায়ত দিত নাই রে ভাই। আপনার সমুদ্র পাইতে হইলে মজা খেদা করা লাগবো। পয়লা মজা খেদা তোমার মনের লাগে করা লাগবো। তোমার নফসে দিনের কথা শুনতে চায় না, তুমি চাইবা ওয়াজ দি কিতা করতাই, তুমি ওয়াজ শুনতে চাইতাই নাই, নফসে মানত নাই। এই নফসরে মানানি রাখবো। নফসরে মজা খেদা করিয়া যদি দিনের কথা শুনম, আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এরাই তো প্রকৃত ঈমানদার, যারার সামনে আমার স্মরণ করা হয়। সে কইছে আল্লাহ আমার স্মরণ করা হয়। আমার স্মরণ মানে কিটা? আমি আল্লাহর জাত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর সিফত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর ওয়াইদ সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহ যে মহান সেই সম্পর্কে আলোচনা করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ সম্পর্কে ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়। একবার পড়ো না সুবহানাল্লাহ। সালায় পড়িস না, সবে পড়ো সুবহানাল্লাহ। তাইলে বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, আসেনি না নাই? জুড়ে মাতুন না কেন? শুনতেও চায় না। যদি শুনে ইচ্ছা দিন শুনে। সাহাবায়ে কেরামে ওলা শুনতা। হযরতে আবু হুরায়রা নবীজির বয়ান ওলা বইতা। 3 দিন হয়ে গেছে, উফা খানি উনি নাই, ফেটো নাই, কিচ্ছু উবাইতে পারেন না, যাই না। কিন্তু কোনোবাই খানির তালাশে নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব, মাত বুঝান নি? এরপরে উবাইতা পাত্রা না, মাটিত ফেটকু জাতা মারি দর্শন। আর নবীজির মহফিল করে বইয়া শুনতাম। মনে মনে এক রাস্তার পার্শ্ব বইছেন, কোনো সাহাবি যাইতেনি, কোনো খানি দেন, কিন্তু কেউরে খুঁজেন না বলে আমার ফেটো খানি নাই। 8 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাবা লাগাইলা। এই করুণ পরিস্থিতি দেখিয়া, শোচনীয় অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় দেখিয়ার আবু হুরায়রা কি ব্যাপার হোসাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। একবার পড়ো না সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমরা চাইছি আর বইয়া লাসাই ওয়াজ শুনতাম, আর তারা কিলা শুনতা তোরা খেয়াল করো চাই। আবু হুরায়রা কইয়া ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। আবু হুরায়রা শরীরে জমিনে উবাইবার কোনো শক্তি নাই, কিন্তু আপনার বয়ান থাকি সরিয়া যাই না। কোন হাদিস আপনি কইবা আমি শুনতাম না, ছুটি যাইব গিয়া, যার কারণে আমি পড়ে রইছি, এখন খানি নাই হিসাবে উবাইতাম পারি আর না। নবীজি কইলা, আবু হুরায়রা চলো চলো আমার লগে আও, আমার বাড়ি যাই দেখি আমার ঘরে গিয়া কোনো খানি পাইনি। নবীজি হুজরত আবু হুরায়রা লইয়া যাইন, গিয়া খবর লাগাইন। ঘর থেকে উত্তর আইলো 1 গ্লাস দুধ আছে, ছাড়া কিচ্ছু নাই। চিন্তা করো চাই, হো না একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রারে কইন, আবু হুরায়রা যাও চাই যাও, আমার মাহফিল কতজন সাহাবী বাকি রইছেন, সারারে ডাকিয়া ন যাও। আবু হুরায়রা গিয়া দেখুন 70 জন বাকি। চিন্তা করলা আমি লাগাইয়া 71 জন। আজ 3 দিনের উপর আবু হুরায়রা উপবাস থাকা অবস্থায় 1 গ্লাস দুধের দাওয়াত পাইলাম। 70 জন সাহাবী যদি লইয়া যায়, কোনো বেটা যদি একবারে সারা খাইলায়, আমি আবু হুরায়রার পেটো আইছো কোনো খালি পড়তা নাই। চিন্তা আইলো, কিন্তু নবীজির কথাটা মানা লাগবো না। যাক 70 জন লইয়া আইলা, নবীজি কইন আবু হুরায়রা তুমি খাওয়াও। ফিরিয়া চিন্তা আইলো, খাই রে খাই, একবারে যদি কোনোকে খাইলে তো আমি তো আইজার নাই। যাক নবীজির কথা মানা লাগে। একজন একজন করে খাবানি শুরু করলা, একজনে পেট ভরিয়া খাইন, আর কইন আবু হুরায়রা আগে চলো। এবার কও না সুবহানাল্লাহ। দুধ কত বুটা? 1 গ্লাস। কত বুটা? 1 গ্লাস দুধ পেট ভরিয়া খাইন, কইন আগে যাও। কথা করি 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 70 জনে পেট ভরি খাইছেন। একবার কইতে পারো না সুবহানাল্লাহ? 70 জনে পেট ভরিয়া খাইছেন। দুধ কত বুটা? এটা আল্লাহর বরকত আর নবীর মুজিজা নাইনি? মাতেন না কেন? আল্লাহর বরকত আর নবীজির মুজিজা। 70 জনে পেট ভরে খাবার বাদে নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা আর দুধ বাকি রইছে নি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। 70 জনে খাবার বাদে আবু ভর্তি রইল। আল্লাহর রাসূলে ফরমাইলা, আবু হুরায়রা আমার হাত দাও, আমি তোমারে খাবাই। জোরে কও সুবহানাল্লাহ।
বলে কবজায় মেশিন চলে আদবের বুঝো হলো না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না আবু হুরায়রা ত্যাগ স্বীকার করছে দিনের কথা শুনবার লাগি ফেটো কথা বাড়িয়া 3 দিনের উপবাস আই আমরা দিনের কথা কান দিয়া শুনি না দিল দিয়া বুঝি না দিমাগ দিয়া চিন্তা করি না কষ্ট করি বইয়া শুনি না আমরা যার কারণে আস্থা রায় শুনি কিন্তু আপনার আজান দিলে নামাজ 2 রাকাত পড়া সম্ভব হয় না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বড় না সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল দি বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আর বুজুর্গ হল নবীজির কথার উপরে ইয়াকিন আছে নি সারা খরর মানুষের বেশ নাই মাটি দেয় না সারা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ নবীজির কথার উপরে 100% ইয়াকিন আছে তো নবীজি কইছেন যে দুনিয়া থেকে মরবার সময় পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত জুরে একবার কও সুবহানাল্লাহ মরবার সময় লা ইলাহার দরকার আছে নি মাতো না আছে নি আমার ভাই হল আর বুজুর্গ হল তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার থাকতে তোমার মুখে দিবার হইতে কষ্ট আর আজ ফেসবুক লইয়া তুমি ব্যতিব্যস্ত বেনমাজি হইয়া চিন্তা করো তুমি গুলো রাই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মুসলমান মহিলা এবং পুরুষে জানিয়া বুঝিয়া নামাজে ছাড়ি দিলাইল আল্লাহর নবী ফরমায় যায় ইমান সে কুফরি গুনাহ করলো একবার কওনা নাউযুবিল্লাহ বহুত ইমাম হলে কইরা যদি দাইমি বুঝিয়া জানিয়া নামাজ ছাড়ি দিলায় এই বেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান তারে যদিও আমরা মুসলমান থেকে খারিজ ধরতাম পারি না যদিও ইসলাম বহির্ভূত পুরা মাত্রায় কইতাম পারি আর না হে মুশরিক কাফির হয়ে গেছে এই কথার দলিল দিতাম পারি আর না এই কথা আমি দিয়ার না কিন্তু জানিয়া রাখো বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে শয়তানে তারে ঈমান থেকে খালি করে দুনিয়া থেকে বিদায় দিলায় জুরে কও নাউযুবিল্লাহ বহুত আছে নি না নাই সারাই মাতো না এক মুসলমান বেনমাজি হইয়া যদি কবর যায় নবীজিয়ে ফরমাই দিলা তার কবর আগুন জ্বালাইয়া দেব একবার পড়ো না বা নাউযুবিল্লাহ তাইলে আমরা কেউ মানবাই নি কথা যে কবর হামাইতে আর দুজকের আগুন জ্বলিত কেউ মানবো নি কথা তাইলে তো নমাজ পড়া লাগবো না না সবে নমাজ পড়ইনি ও যুবক সারাই নমাজ পড়ইনি না খেনে পড়ে না রে ভাই খেনে পড়ে না আর আমরা যেগুলোই ফড়ি এগুলোর নমাজ খান তোরা সার্চ করলে দেখা যায় ইটা নমাজে কবর আসর মিজান সিরা তো ফারানি বড় কঠিন আছে নি না নাই পয়লা নম্বর আমরা ভাই হল বুজুর্গ হল একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ থোড়া আগে দিয়ে আগুয়াই না যেহেতু করে দিয়ে বিড়র থোড়া আগে দিয়ে আগুয়াই চাই আর বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসো তুমি তাই সিবি আগে দিয়ে আগুয়াও কারণ যুবক হল হইল আমরার ভবিষ্যৎ যুবক হল আমরা ভবিষ্যৎ জেনারেশন সুতরাং তারা যদি আগে দিয়ে দিন বুঝায় তাইলে আমরা সমাজটার পরিবর্তন আইব তার লাগে যুবক ভাইয়েন তোরা যত সম্ভব আগে দিয়াও তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে সময় আমরা যে ওটার প্রোগ্রাম দেবার 1.5-2 ঘন্টা ওয়াজ করাইটা বড় কঠিন ব্যাপার এটা আপনার ধরো
হুসাইন আহমদ সাহেব বড় মায়ার মানুষ নভেম্বরও কইছেন হুজুর একটা ডেট দিলেই তাই ও যেমনি বুকিং করছিলা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ হয়ে গেছে না প্রায় 2.5-3 মাস আগে ও ডেট রাখছি কিন্তু অত্যন্ত শরীর খারাপ খাইলো এক্সট্রা যোগাযোগ করছেন কিন্তু আপনারা যোগাযোগের লাগে কইসলা বলে আসর আর মাগরিবর ভিতর হুজুরের তোরা যোগাযোগ করিও হুজুর আইয়াও খালি আউরি ঘুরিছেন খেয়েও পাই না তো বন্ধ থাকি এতটা ডাকিয়া নিয়া কইলা ভাই হামানি যাইবনি এই নকইলা না গাড়ি বা ঘুরিত নাই ও থাইন গরুর বান্ধিয়ে আইলা তো বেড়াচেরা করে নিয়ে জাগা লো আইসো এর লাগে সচেতন থাকা দরকার কোন মেহমান আইতরা নি না নি কারণ মেহমান হলে আইয়া জমিনও যদি কষ্ট পায় তাইলে আর হিরিয়া বছর হওয়াটা কঠিন হয় না মাতো না আল্লাহ রসুলে ফরমাইতরা হদিস আর যে তুমি তাই দুনিয়া এবং আখেরা ইমান যারা আখেরাতের উপরে আছে তুমি তাই আপনার মেহমান হকলোর মেহমানদারি করি হোক সুবহানাল্লাহ আমার দুবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হল আর বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই আমরা জানি নমাজ পড়া লাগে খেনে নমাজ পড়ি না হে মুসলমানের যুবক এবং যুবতী খেনে তুমি বেনমাজি আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার টান্ডে আমি জোয়ান বানাইছিলাম কোন চাই জোয়ানি আমরা রেখে দিছে বড় সিফা মারি খোয়াইছো বুঝা গেছে মোদী সরকারে জোয়ান বানাইলো না কিটা জোয়ানি খেয়ে দিছে আরো জোরে খেয়ে দিছে দিল বরিয়া দিলে জবানে যদি খো আল্লাহ বড় খুশ হই না একবার খো আল্লাহ আল্লাহ দিছে নাই এই জওয়ানি সম্পর্কে ময়দানে মাহশরের প্রশ্ন আছে না নাই আছে আমার আল্লাহ রাসূল ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ময়দানে মাহশরের 7 গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এর মাঝে আল্লাহ রাসূল ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও জওয়ান আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে জওয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জওয়ানিরে লাগাইয়া রাখছে ভাই সুবহানাল্লাহ এখন করে জোয়ান হলোর জোয়ানিটা আল্লাহর ইবাদত লাগে না ফেসবুক হোক ইউটিউব হোক গান বাজনাত লাগে আপনারা শুনছেন গান বাজনাত লাগে না আল্লাহর কসম আজ মুসলমানের বালা করি মাসলা ইয়াদ রাখিও যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করবো আকর্ষণ লাগাইয়া শুনব এই মুসলমানে কুফরি গুনাহ করছে নাউযুবিল্লাহ কুফরি গুনাহ করছে আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে এখানে দিলে বলিছে না নাই মাতলা বলিছে না নাই যার কারণে মসজিদ খালি যার কারণে মসজিদ খালি যার কারণে মাহফিল খালি যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই কারণ সায়াতি আলান নাস জামান لا يبقى في القرآن إلا رسمه ولا يبقى في الإسلام إلا اسمه নবী যে ফরমায় জাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো কোরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা মুসলমানই তাদের জীবনে থাকবে না বর্তমানে খার জীবন ইসলাম আছে ইসলাম কইতে নমাজ তকি তসবি বুঝাইনি না আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ কইরা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলাম হামাও পুরা ইসলাম হামাইতে কইতে সময় এক নম্বর ঈমান মুসলমান বানানি লাগবো ঈমান ওখানে আল্লাহ আল্লাহ রাসূলে জলা কইছেন আল্লাহ বানানি লাগবো দুই নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো মন চায় ইবাদত করলে কামাইতো না তিন নম্বর তোমার তার ব্যবহার তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক চাকরি হোক নকরি হোক গোলামি হোক আজিরা কাম হোক যে কোনো লাইনের হোক তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো বিয়া শাদীরে ইসলামের তরিকায় বানানি লাগবো বাইচামি ইসলামের তরিকায় বানানি লাগবো প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখি
করিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নাই। 5 বিভাগ ইসলাম লাগবো। আজ আমরা 1 নম্বর ইমানের বিভাগে যদি তালাশ করা যায় বেটাইনার বেটিনটোর মাঝে ইমানের বিভাগটা তালাশ করো চাই দেখবাই কি পর্যন্ত বেড়া লাগছে, কত শিরকি আছে মুসলমানের মাঝে। জানি না আপনার পরিবেশ এখন পর্যন্ত ইলা জায়গাও আছে মুসলমানের বার হইছে মনে করো হাইলাকান্দি টাউনও যাইতো, কিবা তো বার হইছে বেটা আপনার লালা টাউনও যাইতো, আখটা দেখছে বেটিয়ে গিয়ে খালি কইলে এগুলো ইয়া বার হইছে কইছে আজকুর যাত্রা বালা নাই। ইলাও আসেন নানি মানুষ হসাইও বেটির কইলার ভিতরে তোর তকদির হামাই গেছিল মাতো না খানে ইলা বেয়ান্দা যাবো আসেন না নাই তোরা বুঝে না কিতা মানুষ হইলা ইসলামিতা ওলা অন্ধবিশ্বাস নেই। হ্যাঁ আমার ভাই ওখানে বুঝুন কখন আবইলা মুসলমান ড্রাইভারও আমরা দেখছি গাড়ি লইয়া যার একটা মেকুরে বুকা বা বিড়া লাগু সামনে দিকে গেছে কি কোনো ক্রোধ চিহ্ন মারের আগে দিয়ে যার করে নি যার ওটাও কিছু মুসলমানের মাঝে ড্রাইভারের মাঝে আসেনি না নাই তোরা মাথই না ওইগু গেছে কি আগে দিয়ে বলে তার যাত্রা খারাপ হয়ে গেছে খবর আলহামদুলিল্লাহ। বাদওয়ালা করনেওয়ালা আছে আরো জোরে আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনছি আল্লাহ বাদ তাগো কারবালা হোক সারা তোমার তরফ থেকে আয় বাদ আমরা কাসমকে যদি আইটা আমরা লেখা আছে বালাও যদি করো তুমি আমরা লেখা আছে এটা আমরা তুমি ছাড়া কেউ গেছ থাকি আয় না। আমরা বালা করলে কই ফল নাই আমরা নিজে করছি আর বাদ করলে ফল্লায় করছে আল্লাহ নাই ওলা নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোর ইমান বড় দুর্বল থাকে আখতা যদি শুনে ফির সাহেব বার হয়ে গেছেন কোনো খানো আপনার মুরগি বেশিয়া নাই মুরগা বেশিয়া আঁশ বেশিয়া ডিম বেশিয়া রাত গাড়ি লইয়া গিয়া আপনার ও ফির সাহেব গেছে ইমান বেশিয়াই হয় এলা হয় নি না মাতই না হয় নি না ইয়া খুঁজিব আমার একটু ফুয়ার লাইন দেও দেখো চাই আমার বাবিয়ে কিতা কথা কিতা লাগি করেন থোড়া দেখো চাই কোনোকে কিচ্ছু করলো নি ও ওটা বেড়াচেরা তারা করেন আসলে বাদ বালা করেনেওয়ালার জাত আল্লাহ মা বই নকল হুসরো তুমি দেয় ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই। নমাজ না পড়িয়া ইমানের দাবি করে সুদ খাইয়া ইমানের দাবি করে ঘুষ খাইয়া ইমানের দাবি করে বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবি করে হয় নমাজ যদি না পড়ি ঘুষ যদি খাইলাই সুদ যদি খাইলাই মদ যদি খাইলাই ড্রাগসের কারবার যদি করিলাই ড্রাগস যদি খাইলাই আমি যদি পাবজি খেলাইলাই জুয়া খেলাইলাই ইমান আমার ঠিক আছে কও না আউযুবিল্লাহ ইলা মানুষ আসেন না নাই আল্লাহ তোরে ইমান দিছেন নি তুই সুদ খাইতে করিয়া মাতই না সুদে আর ইমানে এখানে হইতে পারবো নি ঘুষে মদে গাঞ্জা ইমানে এখানে হইতে পারেনি বেপর্দা বেহায়াবি ওটা ইমান হইতে পারেনি এখানে এর অর্থ হইল এগুলো ইমানের দুর্বলতার কারণে নাফরমানি করেন না নি মাতই না খালি। আরে একটা বাজারের দোকানও আপনি গেলা গিয়া দেখলা বেটার দোকানও চাউল আছে ডাইল নাই ডাইল আছে মরিচ নাই মরিচ আছে পেঁয়াজ নাই বুঝা যায় না নি বেটার ইমান আপনার মূল ফঞ্জিত মূল আপনার যেটা আছে ফঞ্জিত ধরে লাইছে বুঝা যায় না। ঠিক তদ্রুপ যদি দেখা যায় এক মুসলমানের ইসলাম তার বাস্তবে বাইল মিলে না বুঝি লাইতাই ই বেটার ইমানও ধরি লাইছে ই বেটির ইমানও ধরি লাইছে নতুবা ইমানদার। হে মা বই নকল একবার চিন্তা লাগাও তুমি বেপর্দা বেহায়া যদি গুড়াগুড়ি করম জানিয়া রাখো ইমান লইয়া তুমি জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর নাফরমানি থাকি বাঁচা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর বিধান খাড়া হওয়া সম্ভব নাই। হে মা বই নকল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীর কইয়া দিরা কুল্লিল মুকুল আল্লাহ কইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কই ও নবী কুল লিআজওয়াজিকা আমার ভাই সাকুয়া আল্লাহ কইরা ও নবী কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন আর আপনি ইমানদারের বেটিনতরে কইয়া দেখুয়া খে কইরা আল্লাহ খে কইরা সারাই মাতলা কেনি
কইতরা কারে নবীরে কারে কইতরা নবীরে সারাই মাতো না খে কইতরা আল্লাহ কইতরা কারে নবীরে নবীজিরে কইতরা কল্লিয়া জওয়াজিকা ও নবী আপনি আপনার স্ত্রী সকলরে কইয়া দেখবা ও বানাতিকা আপনার মেয়ে সকলরে কইয়া দেখবা ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিনের মুমিন বেটিন ধরে কইয়া দেখবা আমি আল্লাহ কইয়ারি দেনি নবী জালাবি বিহীন আমি আল্লাহ তারারে কইয়ার তারার সম্পূর্ণ শরীর খান্ডে একটা পর্দা দিয়া করে লাইত আস্থা শরীর দেওয়ালা আচ্ছন্ন করত তার সারাটা শরীর যেন কোনো বড় পুরুষে দেখতে পারে না মাথা তাকি পা পর্যন্ত এমন ভাবে তারা ডাকিত যাহাতে কোনো পুরুষে তারা দেখে না এই কথা খে কইছেন আল্লাহ রানি আতই না কেনে খে কইছেন কোরআন শরীফ আল্লাহর মাত নাইনি এখন যে বেটি এই কথাটা মানলো না এগুলো আল্লাহর বান্দি হইছে নি আতই না কেনে হ্যাঁ আল্লাহ কইলা কিতা লাগি করতো আল্লাহ কইলা জালিকা আদনা আইয়ুরাফনা যদি তোমরা এই পর্দা গান করিলাও তাহলে তোমরা বেগানা পুরুষে চিন্তাইত নাই বাউটা মূল বাউটা বেটা তোমার চিন্ত নাই রাস্তাঘাটে হাটে মাঠে শয়তান গুয়ান যেগুন যেগুলো চিন্তাইতা নাই হার মেয়ে যার সুন্দর না অসুন্দর তারা দেখ বুঝত নাই যার কারণে তোমরা কিতা করতে হয় নাই এবং যে সময় তোমার দাণ্ডে তারা পরিচয় পাইত নাই সুতরাং তোমার দাণ্ডে তারা সাঁতাইতা নাই তোমার দাণ্ডে তারা একটিজিং করতা নাই তোমারে গার্লফ্রেন্ড বানাইছ নাই তোমারে অনলাইনে তোমারে বুকিং করতো নাই তোমার ঘরে পড়তো নাই কারণ তোমারে চিন্ত নাই তোমার সৌন্দর্যটা দেখতো নাই যার কারণে তুমি তোমারে বাঁচাইতে যদি চাও তোমার সতীত্ব বাঁচাইতে চাও ও আমি আল্লাহ তোমারে নবীর মারফতে হইয়া দিয়ার আমার আল্লাহ কইলা তুমি তাই তোমার তার সমৃদ্ধ শরীর দিয়ে ডাকিয়া রাখো আমার কওনা সুবহানাল্লাহ এখন এই কথা ইকান আল্লাহ কইছেন না তো খালি তাই জিও আর বাকি করে মাতো না আল্লাহ কইছেন না নি তাইলে নবীজিও তো আল্লাহ ফিরিয়া কইয়া দিছই খার খার সামনে বারইতো ফারবো খার খার সামনে বারইতো ফারতো নাই সারা ডিটেইলস আল্লাহ কোরআন শরীফ বুঝাইয়া দিছই যে বেটির লগে সংক্ষেপে আমি কইয়ার এই মহিলার যে পুরুষের লগে বিবাহ যায় এর সামনে অবাধ বিচরণ গপসপ মাত কথা সারা হারাম আল্লাহ নিষেধ করে দিছে কিন্তু আজকাল মহিলায় মানে না রে ভাই আমরা মানাইবার চেষ্টাও করি না ওদের আল্লাহর বিধানের মধ্যে খারাইতাম চাই না পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এই মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর জমিনও ছিল না মেয়ে জাতিরে মানুষে পশুর মতো ব্যবহার করত জীবিত অবস্থায় কবর দিলেই তো এই মেয়ে জাতি যার সন্তানের মাথা ছিলা বর্তমানেও ইসলাম ব্যতীত পৃথিবীর যা মহিলা হল আসই তারা খবর লইয়া দেখো পৃথিবীর যা মহিলা হল আসই তার মধ্যে সতীত্বতা কতখান আছে একবার দেখো আর যারা ইসলামের গণ্ডির বাড়া আছে মুসলমানের মহিলা যারা এর অবস্থা তোলা খবর লইয়া দেখো আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মুসলমানের মহিলা এবং পুরুষ হে মুসলমানের বেটাইন এবং বেটিন আল্লাহর কসম ইসলাম মেয়েদের এমন সম্মান দিল আল্লাহ জানাই দিল ও মুসলমানের বেটাইন কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম হে দুনিয়ার পুরুষ সকল তোমরা আমি লাগাইয়ার তোমরা বেগানা মহিলার দিকে চোখ ফেলাইও না তোমরা চোখরে তোমরা নিম্নগামী করিলাও তোমরা চক্ষুরে নিম্নগামী করিলাও এক মুসলমানে যদি বেগানা মহিলার দিকে চোখ খুলিয়া চায় চকুর জিনা হয়ে যায় সবার লগে লগে তার মাথা দিয়ে দিমাগ দিয়ে সুচিলায় মামলার দিমাগর চিনা হইব যদি আপনার কানেকশন জড়িয়া ফোনের লাভ করে খানোর চিনা হইব মুখ দি মাতিলে মুখর চিনা হইব হাত দিয়ে বাঁচ হইলে হাতর চিনা হইব ফাও দি চললে ফাওর চিনা হইব দিল দি সুচিলে দিনর চিনা হইব সারা হদিস বাক নবী যে ফরমাইছিলেন মুসলমান একবার কওনা নাউযুবিল্লাহ
এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাকে লা তাফআলুজ জিনা কইছেন না, কইছেন লা তাকরাবুজ জিনা, অর্থাৎ বেবিচারের সহায়ক বস্তু যেটা। একজন মহিলা বেপরদা আর মিন্স অর্থ হইল তাই দর্শিতা হইতো, তাই বেপরদা হইছে ওটা লাগিয়া তাইরে পরপুরুষে দেখিয়া চিনত এবং আকর্ষণিত হইতো, আকর্ষণিত হইয়া কানেকশন লাগাইতো, জলদি অনলাইনে সেই লইতো। দর্শিতা হইবার লাগি মুসলমান বেপরদা হইছেন, একবার হোক না আউযুবিল্লাহ। আল্লাহ এখানে দর্শিতা আপনার মুসলমানের মহিলা আপনার বেপরদা হইব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নবীজির নন্দিনী আসলা। হযরতে ফাতিমা ও ফাতিমা খান্দি দিলার কই যায় ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান আমি যে সময় মারা যাইমো, আমি যে সময় মারা যাইমো রাত্রিবেলায় আমারে দফন যেন করা হয়। ফাতিমারে নবীজি জিজ্ঞাসা করেন, ফাতিমা খেলে তুমি কথা গান কইলাই? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আমি বেপরদা থাকি বাসিয়া পর্দার জীবন বানাইলাম, আজ মরার বাদে যদি আমার যে সময় বহন করি লইয়া যাব হইব, ও সময় বহুত পুরুষে দেখি লইবা আমি কতখান লম্বা আসলাম, স্বাস্থ্য কতখান আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেন, ফাতিমা তুমি কোনো চিন্তা করিও না, কারণ আমার মহিলা হল আমার উম্মতর মহিলা হলরে যে সময় কবরস্থ করা হইব বহন করি লইয়া যাব হইব, ও সময় আরো এখানে কাপড় দিতে ডাকিয়া লইয়া যাব হইব। দুনিয়ার কোন পুরুষে তারা লাশ দেখতা নাই। একবার কও না সুবহানাল্লাহ।